মর্নিং ফ্রেন্ডস। আজকেও আমরা প্রচণ্ড ঠান্ডা এবং শীতের মধ্যে আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। অনুপাত সমানুপাতের লেভেল 2। এর আগে আমরা এই অনুপাতের সমানুপাতেরই লেভেল 1টা করেছিলাম। আজকে নতুন টাইপের আবার অঙ্ক নিয়ে আমরা চলে এসেছি। তো শুরু করছি আমরা আজকের ক্লাস অনুপাত সমানুপাত লেভেল 2। আর আমাদের চ্যানেলটা একটু সবাই লাইক এবং শেয়ার করে দেবে যদি ভালো লাগে, কারো যদি কোনো উপকারে লাগে তো আমাদেরও ভালো লাগবে। 1 নম্বর অঙ্ক, এ এবং বি এর অনুপাত দেওয়া আছে 2:3, বি এবং সি এর অনুপাত দেওয়া আছে 5:4, C/D দেওয়া আছে 7:8। তাহলে এডি কত হবে? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি না, খুব সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে A/B মানে 2:3 আছে। তো আমরা A/B মানে A/B লিখতে পারি। A/B, B/C এবং C/D এগুলো সবগুলো গুণ করে দিলে B আর C কেটে যাবে, থাকবে A আর D। তাই আমরা A/B, B/C ইন্টু C/D এভাবে লিখতে পারি। তাহলে ABC এগুলো তো এভাবে লেখা হলো, এদের যে অনুপাত আছে মানে A/B সমান 2/3 হবে, B/C সমান 5/4 হবে, C/D সমান 7/8 হবে। তো যেহেতু আমরা ABC এগুলো গুণ করেছি, A/B, B/C এগুলো গুণ করেছি, তাহলে এদের যে অনুপাত, এদের যে সংখ্যাটা দেওয়া আছে সেগুলো গুণ করা যায়। তার মানে এই A/B এর যে মানটা সেটা আমরা এদিকে বসাবো। একদিকে আমরা A/B, B/C, C/D তো গুণ করেছি, তো এদের ভ্যালুগুলো তো গুণ হবে। এদের ভ্যালু বলতে A/B মানে আছে 2/3, B/C মানে আছে 5/4 এবং C/D মানে আছে মানে আছে 7/8। এইভাবে লিখতে পারি আমরা। কেন এভাবে লেখা হলো? কারণ এভাবে যদি লেখা হয় তাহলে B আর C কেটে যাবে এবং A আর D থাকবে। তো A আর D এর অনুপাতই তো আমরা বার করতে চাইছি। তো এখানে BB কাটা, CC কাটা, থাকছে কি না A/D থাকছে। আর এদিকে কেটে কত কি হচ্ছে দেখা যাক। 2 এটাকে কাটতে পারি, 2 দুগুণে 4, আর তো কিছু কাটা যাচ্ছে না। তো থাকছে কি তাহলে? উপরে থাকছে 5 7 35 আর নিচে থাকছে আমাদের 3 দুগুণে 6, 6 8 48। A/D মানে 35/48। তার মানে A/D সমান হবে 35:48। 35:48 মানে অপশন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা A/B, B/C, C/D এগুলো সব গুণ করে দিয়েছি একদিকে, আর একদিকে এদের যে মান 2/3, 5/4, 7/8 এগুলো সব গুণ করেছি। গুণ করার পর সব কিছু কেটে যাচ্ছে, থাকছে A আর D। A আর D এর মানই তো বার করতে হবে আমাদের। তাই A/D সমান আমরা গুণ করে বা কাটাকাটি করে পেলাম 35/48। অ্যান্সার হচ্ছে আমাদের 35/48। 2 নম্বর অঙ্কে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি বার করতে হবে। আমরা লেভেল 1-এ দেখেছি যে এই মধ্য সমানুপাতি বার করার জন্য একটা খুব শর্টকাট ট্রিক্স আছে। ট্রিক্সটা কি না, ট্রিক্সটা হচ্ছে বর্গমূল করে দুটো সংখ্যার প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, মাঝেরটা তো দেওয়া নেই। মধ্য সমানুপাতি মানে মাঝের সমানুপাতিটা কত সেটাই বার করতে হবে। তো এগুলো বার করা যায় প্রথমটা তৃতীয়টা গুণ করে বর্গমূল। গুণ করে যদি বর্গমূল করা হয় তাহলে আমরা মধ্য সমানুপাতি পেয়ে যাব। তো প্রথমটা তৃতীয়টা কত আছে না, প্রথমটা আছে 3 এবং তৃতীয়টা আছে 192। তো এই দুটো যদি আমরা গুণ করে বর্গমূল করি তাহলেই মধ্য সমানুপাতি পাওয়া যাবে। কত হবে গুণ করলে না, এই দুটো যদি গুণ করা হয় তাহলে হবে 3 দুগুণে 6, 576 হবে। 3 আর 192 গুণ করে আমরা পেলাম 576। তো মধ্য সমানুপাতি বার করা মানে এদের যে গুণফল তাকে বর্গমূল করতে হবে। রুটের মধ্যে যেহেতু আছে তাহলে বর্গমূল করলে কত হবে না, 576 মানে কার স্কোয়ার, 576 মানে হচ্ছে 24 স্কোয়ার। তো এই অঙ্কের অ্যান্সার তাহলে 24 হবে। মধ্য সমানুপাতি হচ্ছে 24। 3
3 নম্বর অঙ্কে আছে, এটা একটা মুদ্রার অঙ্ক। আমরা মুদ্রার সেটে এই টাইপের অঙ্কগুলো করেছি অনেকগুলো। আবার এখানেও একটা আছে, অনুপাত সহানুপাতিক অঙ্ক বলা যায় এগুলো। একটি বাক্সে 20 টাকা, 10 টাকা এবং 5 টাকার নোট। এই নোটগুলোর সংখ্যার অনুপাত আছে 1:2:4। মানে 20 টাকার নোট আছে একটা, 10 টাকার নোট আছে দুটো এবং 5 টাকার নোট আছে 4টে। সংখ্যা থেকে আমরা মূল্যের অনুপাতে যাব, কারণ টাকা দেওয়া আছে তো 3000 টাকা দেওয়া আছে, তাই আমাদের সংখ্যার অনুপাতে যেতে, এই মূল্যের অনুপাতে যেতে হবে। সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত বা দামের অনুপাতে যেতে হবে। কত হবে? 20 টাকার নোট একটা থাকা মানে 20 টাকায় হয়। 10 টাকার নোট আছে দুটো, সংখ্যার অনুপাত হচ্ছে এটা, তাহলে 10 টাকার নোট আছে দুটো, দুটোতে 20 টাকায় হয়। 5 টাকার নোট আছে 4টে, 4টে 5 টাকার নোট মানে 4 5 20 টাকা। তাহলে এই 3 প্রকার নোটের মূল্যের অনুপাত কত হলো? 1:1:1। তার মানে 3 প্রকার মুদ্রায় সমান পরিমাণ টাকা আছে। টাকার অঙ্কটা 3 প্রকার নোটেরই সমান আছে। কি থেকে বুঝতে পারছি আমরা যে 3 প্রকার নোট সমান পরিমাণে আছে? মানে টাকার অঙ্কটা, টাকার পরিমাণটা 3 প্রকার নোটের সমানই আছে। এই যে 1:1:1 পাচ্ছি, তার মানে 3 প্রকার নোটের অনুপাত সমান, টাকার অঙ্কটাও 3 প্রকার নোটের সমান হবে। মানে 20 টাকার নোট যতগুলো হবে, 10 টাকার নোটও সংখ্যা নয়, কিন্তু টাকার অঙ্কটা, টাকার পরিমাণটা 3 প্রকার নোটেরই সমান। মানে 20 টাকার নোট যত টাকা হবে, 10 টাকার নোটও তত টাকা এবং 5 টাকার নোটও তত টাকায় হবে। 1:1:1 মানে তাই দাঁড়ায়। তাহলে 3 প্রকার নোট যদি সমান করে 3000 টাকা থাকে, তাহলে প্রত্যেক প্রকার নোট কত টাকা করে থাকবে? না 1000 টাকা করে থাকবে। তিনটেই তো ভাগ, 3000 টাকা। 3 প্রকার নোট যদি সমান টাকা থাকে, তাহলে প্রত্যেক প্রকার টাকার নোট থাকবে 1000 টাকা করে। বা আমরা একটু কাটাকাটি করেও দেখতে পারি। 5 টাকার নোটে টাকার পরিমাণ কত হবে? 5 টাকার নোট টোটাল অনুপাতের যোগফল 3, আর প্রত্যেক প্রকার নোটের অনুপাত তো আছে 1 করে, তাহলে 1/3 × 3000 মানে কত হয়? 1000 টাকা। 5 টাকার নোট তার মানে 1000 টাকায় থাকছে। 5 টাকার নোট যদি 1000 টাকা থাকে, তাহলে নোটের সংখ্যাটা কত হবে? না 1000কে আমরা 5 দিয়ে ভাগ করলে যা পাবো তাই। 1000কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত হবে? না 200 হবে। তার মানে 5 টাকার নোটের সংখ্যাটা হচ্ছে 200টি। অ্যান্সার হচ্ছে আমাদের 200। 5 টাকার নোট আছে 1000 টাকা, নোটের সংখ্যাটা কত হবে? না নোটের সংখ্যা হবে 200টি। 1000 টাকা যদি হয়, নোট তো 5 টাকার নোট, টাকা 1000 টাকা, তো কতগুলো 5 টাকার নোটে 1000 টাকা হতে পারে? 1000কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 200টি 5 টাকার নোটে 1000 টাকা হবে। অ্যান্সার হচ্ছে 200। যদি এখানে 20 টাকার নোট বলতো, প্রত্যেক প্রকার নোট কিন্তু সমপরিমাণ টাকা আছে, 1000 টাকা করে আছে। 20 টাকার নোট যদি বার করতে বলতো, তাহলে 1000কে আমরা 20 দিয়ে ভাগ করতাম। 10 টাকার নোট বললে 1000কে 10 দিয়ে ভাগ করতাম, তাহলে হয়ে যেত অঙ্কটা। 950 টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কি অনুপাতে ভাগ করা হয়েছে? না এবিসি এর প্রাপ্ত টাকার অনুপাত আছে 5:11:3। এই অনুপাতে ভাগ করা হয়েছে। অনুপাত 3টের যোগফল কত? না অনুপাত 3টের যোগফল হচ্ছে 19। টোটাল অনুপাতের যোগফল 19। 3 জনকে 5:11:3 অনুপাতে টাকা ভাগ করে দেওয়া হয়েছে। সি এর টাকাটা বার করতে হবে। সি এর আনুপাতিক ভগ্নাংশটা কত এখানে? মানে সি এর টাকার আনুপাতিক ভাগহার কত হবে? না 3/19 হবে। 3/19 হবে সি এর আনুপাতিক ভাগহার। সি এর টাকার অনুপাত তো আছে 3, সি এর টাকার অনুপাত আছে 3, টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 19। তাহলে সি এর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার হচ্ছে 3/19। টোটাল টাকাটার পরিমাণ হচ্ছে 950। 950 টাকার মধ্যে সি তাহলে কত টাকা পাবে? না 950 গুণ 3/19 কেটে দাও। এই 19 দিয়ে আমরা 3কে কাটতে পারি, 19 দিয়ে 950কে কাটতে পারি। 5 19 95 হয়। 19 দিয়ে 95কে কাটলে হয় 5,
আর তারপরে একটা শূন্য তো থাকবেই। তো কত হলো তাহলে 50, 19 দিয়ে 950 কাটলে হয় 50, আর এখানে 3 আবার গুণ আছে, তাহলে 3 আর 50 গুণ করা হলে কত হবে না 3 আর 50 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 150, মানে সি পাবে 150 টাকা। অ্যান্সার হচ্ছে আমাদের 150, সি 150 টাকা পাবে, অ্যান্সার 150। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 2200 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হচ্ছে যে এ আর বি এর অনুপাত দেওয়া আছে, আবার বি আর সি এর অনুপাত দেওয়া আছে। এ আর বি এর অনুপাত কত আছে না A:B, এই দুটো অনুপাত আছে 3:4, আর বি আর সি এর অনুপাত আছে কত, বি আর সি এর অনুপাত আছে 4:4। আমাদের দরকার এবিসি এর অনুপাত। এবিসি এর অনুপাত যদি আমরা না বার করতে পারি তাহলে সি কত টাকা পাবে পাওয়া যাবে না। এবিসি এর অনুপাত আমরা দুভাবে বার করতে পারি। এবিসি এই অনুপাত বার করতে হবে। সব থেকে সহজে যেটা করা যায় সেটা হচ্ছে দ আকারে গুণ করে। এই এবি ইস টু বিসি, এবি এস টু বি আছে 3:4, বি ইস টু সি আছে 4:4। তো এখান থেকে যদি আমরা এ ইস টু বি ইস টু সি অনুপাত বার করতে চাই তাহলে দ আকারে গুণ করে করা যায়। অন্য অনেক নিয়ম তো আছেই, তবে দ আকারে গুণ করেটাই সব থেকে ইজি। 3 4 12, 4 4 16, এই 4 4 4 16, আবার 4 4 16, তিনটাকেই 4 দিয়ে কাটা যায়। কাটলে কত হবে না 3:3:4। এই হচ্ছে A:B:C এর অনুপাত। তো এখানে সি কত টাকা পাবে বার করতে বলেছে। অনুপাতের যোগফল কত হবে না অনুপাতের যোগফল হচ্ছে 11, 3 + 4 + 4, টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 11। সি এর অনুপাতটা কত না সি এর অনুপাত হচ্ছে 4। তাহলে 2200 টাকার মধ্যে সি কত টাকা পাবে, 2200 টাকার মধ্যে সি পাবে 2200 ইন্টু 4/11, কারণ সি এর অনুপাতিক ভাগাহার হচ্ছে 4/11 হবে। টোটাল টাকা তো 2200 টাকা, 2200 টাকার মধ্যে সি তাহলে কত পাবে না 11 দিয়ে আমরা 2200কে কাটলে হয় 2, তাহলে 200 আর 4 গুণ করলে হয় 800, সি পাবে তাহলে 800 টাকা। অ্যান্সার হচ্ছে 800। এই ধরনের অঙ্কগুলোতে আগে আমাদের এবি বিসি যাই অনুপাত আলাদা করে দেওয়া থাক না কেন, টাকাটা তো এবিসি এর মধ্যেই ভাগ করে দেওয়া হবে, বা যতজন থাকবে ততজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো তাদের অনুপাত আগে বার করে নিতে হবে। এখানে এবির অনুপাত তো দেওয়া ছিল, বিসির অনুপাত দেওয়া ছিল, আলাদাভাবে আমরা কি করলাম এবিসি 3টের অনুপাত বার করে নিলাম, কারণ এবিসি এর মধ্যেই ওই 2200 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এবিসি এর অনুপাতটা জানাটা জরুরি, তাই আমরা এবিসি এর অনুপাত আগে বার করে নিয়েছি। এই টাইপের অনুপাত থেকে, এই দুটো অনুপাত আলাদাভাবে আছে, সেখান থেকে এবিসি অনুপাত আমরা দ আকারে বা এইভাবে গুণ করে বার করে নিতে পারি। এবিসি এর অনুপাত তো পেয়ে গেলাম 3:4:4, এখানে 4 হচ্ছে সি এর অনুপাত, সি এর টাকাটাই বার করতে বলেছে, তাই সি পাবে 4/11 অংশ, টোটাল 2200 টাকার। তাহলে 2200 গুণ 4/11 কাটলে হয় 800, অ্যান্সার 800। এখানে এবিসি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে। এ বি এবং সি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 2:5:3। এবার বলা আছে যে সি এর আয় এর থেকে 1200 টাকা বেশি। এর অনুপাত আছে কত 2, সি এর অনুপাত আছে 3। তাহলে সি এর অনুপাত বেশি, কত বেশি না সি এর থেকে যদি এর অনুপাত বাদ দিই, মানে 3 থেকে 2 তাহলে বাদ যাবে, সি এর তো 3, এর হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 1 হয়। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। আর এখানে এর আয় দেওয়া আছে 1200 টাকা বেশি, অনুপাত সি এর বেশি হচ্ছে 1, এর থেকে সি এর অনুপাত 1 বেশি, আর আয় বেশি 1200। তাহলে বলা যায় যে অনুপাতের 1 মানেই হচ্ছে 1200 টাকা বেশি, অনুপাত 1 বেশি মানে 1200 টাকা বেশি, অনুপাত 1 বেশি মানে 1200 টাকা বেশি। আর বি এর অনুপাত কত দেওয়া আছে না বি এর অনুপাত দেওয়া আছে 5,
আমাদের বি এর আয় বার করতে হবে। অনুপাতের 1 মানে 1200 টাকা হয়, তাহলে 5 মানে কত হবে? 5 কেন বার করছি? কারণ বি এর অনুপাতই তো 5, বি এর অনুপাত 5, 5 মানে বার করলে আমরা বি এর অনুপাত বি এর আয়টা পাবো, কিন্তু বি এর মাসিক আয় পাবো। বি এর অনুপাত আছে 5, 5 মানে যদি আমরা বার করি তাহলে বি এর মাসিক আয়টা পাবো। কত হবে? না 6000 হবে। 5 1200 6000 টাকা হয়। 6000 টাকা হচ্ছে বি এর মাসিক আয়। বি এর মাসিক আয় হচ্ছে 6000 টাকা। বি এর কিন্তু বার্ষিক আয় চেয়েছে। বি এর মাসিক আয় মানে এক মাসে আয় যদি 6000 টাকা হয়, তাহলে এক বছরে কত হবে? এক বছরে 12 মাস হয়। এক মাসে 6000 হলে 12 মাসে, মানে বার্ষিক যেহেতু বলেছে তাই 12 মাসে করতে হবে। কত হবে 12 মাসে? না 6000কে 12 দিয়ে গুণ করলেই আমরা এক বছরে বা বার্ষিক আয় কত টাকা পেয়ে যাব। 6000 আর 12 গুণ করলে হয় 72000, 6 12 72000। তার মানে বিয়ের বার্ষিক আয় হচ্ছে 72000 টাকা। বিয়ের বার্ষিক আয় 72000 টাকা হবে। সি এর থেকে 1 বেশি অনুপাত, 1 বেশি মানে 1200 টাকা আয় বেশি, 1 মানে তাহলে 1200। বিয়ের আয় বার করতে হবে। বিয়ের তো 5 আছে, 5 মানে পেলাম 5 গুণ 1200 মানে 6000। বিয়ের আয় পেলাম 6000, মাসে আয়, এটা মাসিক আয়। তাহলে বছরে কত হবে? না মাসিক যে আয় 12000 তাকে 12 দিয়ে গুণ করবো, কারণ বছরে 12টা মাস হয়। 6000কে 12 দিয়ে গুণ করলে হয় 72000। তার মানে বিয়ের বার্ষিক আয়, বার্ষিক মানে বছরে আয় হচ্ছে 12000 টাকা। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 6:7 এবং তাদের গসাগু দেওয়া আছে 3। তাহলে লসাগু কত হবে? লসাগুর একটা আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা লসাগুর এই টাইপের অনেক অঙ্ক আছে, সেগুলো সমাধান করব। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি অনুপাতের ক্ষেত্রে লসাগু বার করতে হয়, অনুপাতের ক্ষেত্রে লসাগু বার করতে গেলে একটা পদ্ধতি মানতে হয়। পদ্ধতিটা কি? না সিস্টেমটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে যদি দুটো পদ থাকে অনুপাতের, এখানে অনুপাতের ক্ষেত্রে দুটো পদ আছে, 6:7 আছে। অনুপাতের দুটো পদ আছে, এখানে 6 আর 7 আছে। 3টে পদ থাকলে কিন্তু আলাদা সিস্টেম। দুটো পদ থাকলে আমি যেটা বলছি সেটা হবে। কি হবে? না লসাগু সমান সমান গসাগু ইন্টু অনুপাতের পদগুলির গুণফল। অনুপাতের পদগুলির লসাগু বার করার এটা সিস্টেম। যদি অনুপাতের ক্ষেত্রে দুটো পদ থাকে তাহলে দুটো পদের ক্ষেত্রে লসাগু বার করতে গেলে গসাগু এবং অনুপাতে যে পদগুলি থাকবে তাদের গুণ করতে হবে, তাহলে আমরা লসাগু পাবো। এই নিয়মটা মেনেই কিন্তু এই অঙ্কটা সমাধান করতে হবে। যদি অনুপাতের পদের সংখ্যা 2 থেকে 3টে হয় তাহলে কিন্তু এই অনুপাতের পদগুলির গুণফলের জায়গায় অনুপাতের পদগুলির লসাগু বসাতে হবে। এখানে তো দুটো পদই আছে, তাহলে কি করব? না গসাগু কত আছে? 3 আছে। আর অনুপাতের পদ কত আছে? না 6 আর 7 আছে। তাহলে লসাগু মানে গসাগুটা, এই গসাগু এবং অনুপাতের যে দুটো পদ আছে সেই পদ দুটো গুণ করতে হবে। তার মানে গসাগু 3, অনুপাতের পদ হচ্ছে 6 আর 7, সবকটা গুণ করলে কত হবে? 6 7 42, 3 42 হচ্ছে 126। লসাগু যদি বার করতে হয় অনুপাতের ক্ষেত্রে, তাহলে লসাগু সমান সমান গসাগু ইন্টু অনুপাতের পদ যেগুলো থাকবে সেই পদগুলো গুণ করতে হবে। তো গসাগু 3, অনুপাতের দুটো পদ আছে এখানে 6 আর 7, সবকটাই গুণ হবে। 3 গুণ 6 গুণ 7 গুণ করে আমরা পাচ্ছি কত? না 126। তার মানে এই অঙ্কের অ্যান্সার আমাদের 126। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:13। মোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে 800। ছাত্র ইস্টু ছাত্রী অনুপাত কত আছে? না 7:13 আছে। অনুপাতের যোগফল কত হবে? তাহলে 7 + 13 হবে, মানে 20 হবে। যোগফল হচ্ছে 20। টোটাল ছাত্রীর সংখ্যা কত? 800। ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল 800 আছে। তো এখানে আমাদের
ছাত্রীর সংখ্যাটা কতবার করতে হবে? ছাত্রীর সংখ্যার অনুপাতটা আছে কত? ছাত্রীর সংখ্যার অনুপাত তো 13 আছে। টোটাল অনুপাতের যোগফল 20, ছাত্রীর সংখ্যার অনুপাত 13 আছে। তাহলে ছাত্রীর সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? না ছাত্রীর সংখ্যা সমান সমান 13/20 ইন্টু 800। টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 800, ছাত্রীর সংখ্যার অনুপাত 13। তাহলে মোট ছাত্রী সংখ্যার অনুপাতের যোগফল তো 20 আছে। ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার হবে বা আনুপাতিক ভগ্নাংশ হবে 13/20। 13 তো ছাত্রীদের অনুপাত, টোটাল অনুপাত 20, তাহলে 13/20 ইন্টু 800 করবো, তাই না? তো চলো এবার কাটা যাক। 20 আর এটা কাটলে কত হবে? 40 হবে। মানে এই 0 0 আমরা কাটতে পারি। আর এই 2 দিয়ে যদি 80 থাকছে এখানে, তাহলে 2 দিয়ে 80কে কাটলে কত হবে? না 40 হবে। 0 একটা কাটা, 2 দিয়ে 80কে কাটলে 40 হয়। তাহলে কি পাচ্ছি আমরা? না 13 গুণ 40। 13 আর 40 গুণ করলে কত হবে? 4 13 52। এই 4 আর 13 গুণ করলে হয় 52। তার পিছনে আর একটা 0 হবে। টোটাল কত হবে তাহলে? 520। ছাত্রী সংখ্যা 520। যদি ছাত্র সংখ্যা বলতো তাহলে কি হতো? তাহলে এখানে 7/20 হতো ইন্টু 800। তাহলে তখন কি হতো? না 40 গুণ 7 হতো, মানে 140 হতো। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত তো 7:13 আছে, অনুপাতের যোগফল 20। ছাত্রীর সংখ্যা হবে 13/20 ইন্টু 800। কেটে আমরা পেলাম 20 দিয়ে 800কে কাটলে হচ্ছে 40। 40 আর 13 গুণ করলে যা পাবো আমরা সেটাই অ্যান্সার। 64 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে 1:3। দুধ এবং দুধ ইস্টু জল অনুপাত আছে 1:3। অনুপাতের যোগফল কত হবে? না 1 + 3 মানে 4। দুধের পরিমাণ বার করতে বলেছে। দুধের অনুপাত কোনটা এখানে? না দুধের অনুপাত হচ্ছে 1। দুধের অনুপাত 1 আছে। তাহলে দুধের আনুপাতিক ভাগার কত হবে? না 1/4 হবে। দুধের আনুপাতিক ভাগার 1/4। তাহলে দুধের পরিমাণটা কত হবে? না পরিমাণ হবে 1/4 ইন্টু 64। কত হয় কাটলে? 16। দুধের পরিমাণ হচ্ছে 16। আমাদের অ্যান্সার অপশনে 16। আবার আর একটা ভাবেও করা যায়, একই ব্যাপার দুটো, যদিও অনুপাতের যোগফল আছে 4। 4 মানে তাহলে আমরা বলতে পারি 64। অনুপাতের টোটাল যোগফল 4, মোট মিশ্রণ 64। তাহলে 4 মানে 64। 1 মানে তাহলে কত হবে? 1 মানে হবে 64/4। কাটলে যা পাবো সেটাই হচ্ছে দুধের পরিমাণ। কেন 1 মানে বার করলাম? কারণ দুধের অনুপাত তো একই আছে। তাহলে 1 মানে বার করলেই তো দুধের পরিমাণ আমরা পেয়ে যাব। 16 অ্যান্সার। এখানে 2 টাকা 80 পয়সা এবং 40 পয়সার অনুপাত বার করতে হবে। অনুপাত বার করতে গেলে দুটোকে হয় টাকা বানিয়ে নিতে হবে, আর নাহলে দুটোকেই পয়সা বানিয়ে নিতে হবে। তো টাকাটাকে পয়সাতে নিয়ে আসাটা অনেক সুবিধা। দুটোকে একই রাশিতে নিয়ে আসতে হবে, তারপর অনুপাত করতে হবে। তো আমরা 2 টাকা 80 পয়সা যেটা আছে একেই আমরা পয়সা বানিয়ে নেব। 2 টাকা 80 পয়সা মানে কত পয়সা? এত টাকা ইস্টু এই হবে। কিন্তু দুটোকেই পয়সাতে না নিয়ে আসা পর্যন্ত অনুপাত করা যাবে না। এটা টাকা, এটা পয়সা, দুটো আলাদা হয়ে যাচ্ছে। এই দুটো আলাদা দিয়ে কিন্তু অনুপাত আসবে না। অনুপাত আনতে গেলে কি করতে হবে? আগে আমাদের এটাকে পয়সা করে নিতে হবে। 2 টাকা 80 পয়সা মানে 280 পয়সা ইস্টু 40 পয়সা। কত হবে তাহলে? 0 0 কেটে দিতে পারি। 4 দিয়ে 28কে কাটলে হচ্ছে 7। তো এদিকে থাকছে 7, ওদিকে 1। তো অ্যান্সার আমাদের হচ্ছে 7:1। অপশন ডি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত আছে 2:3। প্রত্যেক সংখ্যার সঙ্গে 9 যদি যোগ করা হয় তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 3:4। তো প্রথমে অনুপাত কত আছে? না 2:3 আছে। পরে অনুপাত কত হচ্ছে? না 3:4 হচ্ছে। কেন বেড়ে যাচ্ছে অনুপাত? কারণ 9 যোগ করা হচ্ছে। 9 যোগ করার জন্যে এই অনুপাত থেকে এই অনুপাত পাচ্ছি আমরা। কত করে অনুপাত বাড়ছে? অনুপাত এখানে বাড়ছে
1 3 থেকে 4 হলো 1 বাড়লো, আবার এটাও 2 থেকে 3 হলো 1 বাড়লো। দুটো অনুপাতই সেম হারে বাড়ছে, তাই না? দুটো অনুপাতই 1 করে বেড়েছে। 1 বাড়ার কারণ হচ্ছে দুটো অনুপাতের সঙ্গেই 9 করে যোগ করা হয়েছে, তাই অনুপাত 1 করে বেড়ে 2:3 থেকে হয়েছে 3:4। অনুপাতের 1 বৃদ্ধির কারণ হচ্ছে 9 যোগ করা। তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের 1 বৃদ্ধি মানেই হচ্ছে 9। অনুপাতের 1 বৃদ্ধি মানে 9 বলা যায়। অনুপাতের 1 মানে যদি 9 হয় তাহলে সংখ্যা দুটির অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। তো প্রথমে সংখ্যা দুটোর অনুপাত কত আছে? 2:3। এদের অন্তর কত? এদের অন্তর তো 1। তো 1 মানে যা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 1 মানেই তো অন্তর, অনুপাতের অন্তর 1, আর 1 মানে আমরা যা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনুপাতের 1 মানেই 9, অনুপাতের 1 মানেই 9। তাহলে সংখ্যা দুটির অন্তরও আমাদের হবে 9, অ্যান্সার 9ই হবে। এই অঙ্কটা ABCD 4টে আছে, আবার এদের যে অনুপাত দেওয়া আছে এগুলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তার মানে হচ্ছে একটু বড় হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকটা ভগ্নাংশ আছে, তো তারপর আবার ABCD 4টে আছে, একটু জাস্ট বড় হতে পারে। তো আমরা খুব শর্টকাটে সমাধান করার চেষ্টা করছি। একটু প্রথমেই A আর B এর অনুপাত বার করে নেব। A আর B কত দেওয়া আছে? না A আর B মানে দেওয়া আছে 2:9, এই 2:9 না 2/9 আর 1/3, মানে এর মান হচ্ছে 2/9 আর B এর মান 1/3। A/B এর অনুপাত দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ভগ্নাংশ তুলে দিতে হবে। ভগ্নাংশ তুললে কি করতে হয়? না নিচের হরগুলো লসাগু করতে হয়। 9 আর 3 এর লসাগু কত হবে? 9 আর 3 এর লসাগু 9ই হবে, প্রতিটার সঙ্গে 9 গুণ। লসাগু গুণ করলেই ভগ্নাংশগুলো পূর্ণ সংখ্যায় চলে আসে। পূর্ণ সংখ্যায় কীভাবে আসবে? না এই 9 কেটে যাবে, 3 দিয়ে 9কে কাটলে হচ্ছে 3, তাহলে কি থাকলো? এখানে থাকলো 2 আর এখানে থাকছে 3। তো A/B মানে হচ্ছে 2:3। একই রকমভাবে আমরা B/C এর মানও বার করে নেব। B আর C কত দেওয়া আছে? না B আর C দেওয়া আছে 2/7 5/14। এখানেও আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো ভগ্নাংশ থেকে। 7 আর 14 লসাগু কত হয়? না লসাগু 14ই হবে। প্রতিটার সঙ্গে তাহলে 14 গুণ, প্রত্যেকটার সঙ্গে 14 গুণ করা হলে কত হবে? 2 হবে। তাহলে B/C মানে দাঁড়ালো কি? না 4:5। তারপর C/D এর অনুপাত বার করব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে C/D না দিয়ে D/C দিয়েছে। আমরা D/C বসাতে পারি, অথবা একে উল্টে নিতে পারি, C/D করে নিতে পারি। সিরিয়ালটা কিনে A/B, B/C, তারপর তাহলে C/D হওয়ার কথা, কিন্তু আছে কি? D/C আছে। একে আমরা উল্টে দেব, সিটাকে আগে নিয়ে আসবো, ডিটাকে পরে নিয়ে যাব। তাহলে এদের যে অনুপাত 7/10 আর 3/4, 3/5 এটা উল্টে যাবে। যদি সি আগে নিয়ে যায় তাহলে সি এর যে মান 3/5 সেটা আগে যাবে। তাহলে কিভাবে লিখবো আমরা? C/D লিখবো। C/D মানে তাহলে 3/5 হবে। সি এর ভ্যালু তো 3/5ই আছে, আর ডি এর ভ্যালু তাহলে 7/10 হবে। 5 আর 10 এর লসাগু কত? 10, উভয়ের সঙ্গে 10 গুণ, 2 10 10 কাটা। তাহলে C/D সমান কত? এটা 5 ছিল, কাটা। তাহলে 6:7। আমরা A/B এর মান পেয়ে গেছি 2:3, B/C এর মান পেয়েছি 4:5, আর C/D এর মান পেয়েছি 6:7। AB, BC, CD তিনটে অনুপাতই আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব? না ABCD এর অনুপাত বার করব। A/B/C/D এই চারটের অনুপাত বার করব। এগুলো থেকে চারটের অনুপাত কিভাবে বার করা যাবে? না যেখানে AB আছে B জায়গায় 2 3 লিখব। A/B যেখানে আছে সেখানে A/B এর যে অনুপাতটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দেবো। A আর B মানে আছে কত? 2 আর 3 আছে। তারপর B আর C অনুপাত কত আছে? 4:5। B আর C এর নিচে আমরা 4:5 লিখে দেব। B আর C যেখানে আছে সেখানে 4:5। আর C আর D,
সি আর ডি, সি ইস টু ডি মানে কত আছে 7:8 আছে, তাহলে সি ইস টু ডি এর নিচে আমরা 7:8 লিখে দেব। তো যা যা আমাদের দেওয়া ছিল সেগুলো বসিয়েছি। তারপরেও কিছু শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা শূন্যস্থান, এখানে একটা, এই জায়গায় একটা, এখানে একটা, এখানে একটা শূন্যস্থান আছে। এই শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয় না, ঠিক পাশের সংখ্যাটা বসিয়ে দিতে হয়, পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই তারপরে বসে যাবে। 3 আছে এখানে, তো এই শূন্যস্থানে কত হবে 3 বসে যাবে, এটাতেও তাহলে 3 হবে। এখানে 4 আছে, তাহলে এটাও 4 হবে। এখানে 5 আছে, পরেরটা তাহলে 5 হয়ে যাবে, জাস্ট পাশের সংখ্যাটা বসাতে হয়। এই 7, তাহলে এখানেও 7, আবার এটাও 7 হবে। শূন্যস্থান সব পূরণ করা হয়ে গেছে। এবার এগুলো যদি কাটা যায় তো আমরা কেটে দিতেই পারি, আবার না কেটে গুণ করার পরে শেষেও কাটতে পারি, যে কোনো এক সময় কাটলেই হবে। তবে প্রথমেই যদি আমরা কেটে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে। আর যা কাটতে হবে প্রত্যেকটাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, প্রতিটাকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে। মানে এখানে তাহলে আমরা 2 কাটতে পারি, এখানে 2 কাটা, এই লাইনে 4কে 2 দিয়ে কাটলে 2 থাকে, ও সরি কাটা তো যাবেই না, কারণ এই লাইনে 2 দিয়ে আমরা কাটতেই পারছি না, এই লাইনে 2 দিয়ে কাটা যাচ্ছে না, কিন্তু এটা যাচ্ছে, তার মানে কাটার কোনো দরকারই নেই, কাটা যাবে না। যা করতে হবে 3টাকে একইভাবে গুণ করতে হবে, একইভাবে কাটতে হবে। তো এখানে কাটা আমরা সবগুলো দিতে পারছি না, কাটা যাচ্ছে না। কাটা না গেলে কি করব, নিচে সবগুলো গুণ করে দেব। 4 7 28, 28 দুগুণে 56, এটা হচ্ছে 3 4 12, 7 12 84, 5 7 35, 3 35 105, আর এটা হচ্ছে 3 5 15, 8 15 120। তো অনুপাত কি হলো আমাদের A/B/C/D সমান 56:84:105:120। এগুলোকে কেটে ছোট করা যায়, কত দিয়ে কাটা যাবে সংখ্যা মনে হচ্ছে একটু ভুল হয়েছে নাকি, 2 দুগুণে 4, 5 আছে, এখানে হচ্ছে 2 3 দুগুণে 6, 7 আছে, অনুপাত সব ঠিকই আছে, কিন্তু কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে। এগুলো কেটে আমরা এটা তো আনতে পারবো না, কোন জায়গাতে ভুল হলো, সংখ্যাগুলোর মধ্যে কোথাও একটা গন্ডগোল কিছু আছে হয়তো, কারণ অ্যান্সার মিলছে না, অঙ্কটা অপশনগুলোই ভুল আছে। 56:84:105:120 হবে অ্যান্সার, কিন্তু আমরা অঙ্ক যা করেছি তাতে সবই ঠিক আছে, কোনো একটা জায়গায় হয়তো সংখ্যা ভুল থাকতে পারে, তাই অ্যান্সার আসেনি এখানে। 4:5 সব তো ঠিকই আছে, 4:5। একবার একটু দেখে নিই, 2:3 আছে, B/C মানে হচ্ছে 4:5ই আছে, C/D মানে C/D মানে এই জায়গাতে ভুল হয়ে গেছে, C/D তো 7:8 নেই, 6:7 আছে, 6:7 আছে, এই জায়গাতে আমাদের ভুল হয়ে গেছে। এই যে C/D আছে, এই অনুপাতটা হচ্ছে 6:7, আমরা এখানে লিখে ফেলেছি 7:8। সবই ঠিক আছে। 2:4 হলো, C/D মানে আছে 6:7, তাহলে এই জায়গাটা হবে 6, এখানেও হবে 6। এবার আমরা সবগুলোকে কিন্তু 2 দিয়ে কাটতে পারি না, শেষে আবার কাটা যাবে না, কাটার দরকার নেই, আমরা গুণ করে নেই। 4 6 24, 24 দুগুণে 48, এটা গুণ করে 48, 4 6 24, 3 24 72, এটা গুণ করলে হচ্ছে 30 3 30 90, আর এটা হচ্ছে 35 105।
এবার আমরা এইগুলোকে কেটে দেবো একটু। 3 দিয়ে কাটা যাবে সবগুলোকে। 48কে 3 দিয়ে ভাগ করলে হয় 16, একে 3 দিয়ে ভাগ করলে হয় 24, একে 3 দিয়ে ভাগ করলে 30, আর এটা 3 35-এ 105। সবগুলো অনুপাতকে আমরা 3 দিয়ে ভাগ করে দিয়ে কী পেলাম না অ্যান্সার পেলাম এটা। এই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশান বি। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশান বি, 16:24:30:35। A:B, B:C, C:D যে অনুপাতগুলো আমরা পেয়েছি সেই অনুপাতগুলো পরপর এখানে যেগুলো দেওয়া আছে বসিয়ে দিয়েছি। আর শূন্যস্থানগুলো কী করেছি, তার পাশের সংখ্যা বসানো হয়েছে সব। এই যে 6:7 আছে, তারপরে দুটো ঘর ফাঁকা আছে, এই 6টাই পাশাপাশি বসে যাবে, এটা নিয়ম। আমরা পরবর্তী অঙ্কে যাই। 36 এবং 48-এর তৃতীয় সমানুপাতি বার করতে হবে। মানে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি দেওয়া আছে, তৃতীয় সমানুপাতি নেই, তৃতীয় সমানুপাতি বার করতে হবে। তৃতীয় সমানুপাতি এইভাবে বার করতে পারি আমরা, প্রথম সমানুপাতি ইস্টু দ্বিতীয় সমানুপাতি সমান সমান, দ্বিতীয় সমানুপাতি ইস্টু তৃতীয় সমানুপাতি নেই, তাই আমরা এক্স ধরে নিলাম। সূত্র আছে কিন্তু এটা সবথেকে সহজ। যে কোনো একটা সমানুপাতি যদি দেওয়া না থাকে, সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক বা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যে সমানুপাতিটা দেওয়া থাকবে না এই সিস্টেমে সেটাই বার করা যাবে। তো একটু সমাধান করে দেখা যাক। 36:48 মানে আমরা লিখতে পারি 36/48 সমান, এটা তাহলে হবে 48/x। কোনাকুনি একটু কাটা যাবে, উপরে নিচে উপরে উপরে কাটা তো যায়। 12 দিয়ে কেটে দেবো, এটা 12 দিয়ে কাটলে 3, আর এটাকে 12 দিয়ে কাটলে হচ্ছে 4। 3 12 36 আর 4 12 48। এবার এই 3 দিয়ে তো 48কে কাটা যায়, 3 16 48, কোনাকুনি গুণ করে দেওয়া হোক। কত হচ্ছে গুণ করলে না x সমান সমান 4 16 64। অ্যান্সার হচ্ছে আমাদের 64। তৃতীয় সমানুপাতি বা চতুর্থ সমানুপাতি আমাদের যেটা দেওয়া থাকবে না সেটা আমরা এই সিস্টেমে বার করে নিতে পারি। তো অ্যান্সার হচ্ছে আমাদের 64। P:2Q, P:2Q মানে কত দেওয়া আছে না 3:1 দেওয়া আছে। তো তার মানে P এর মান হচ্ছে 3 আর Q এর মান হচ্ছে 1। যেখানেই P থাকবে সেখানে আমরা 3 লিখব, যেখানে Q থাকবে সেখানে Q এর মান আমরা 1 লিখে দেব, তাহলেই তো হয়ে যাবে। তো রাশিটা কি আছে না রাশিটা আছে PQ মাইনাস Q এর Q ইস টু PQ প্লাস Q এর Q আছে। P এর জায়গায় P এর মান 3, Q এর জায়গায় Q এর মান 1 বসিয়ে দেবো, দিয়ে যোগ বিয়োগ যা হবে সেটাই করে দিলে অনুপাত পেয়ে যাব। P এর মান কত না P এর মান 3, তার মানে 3 এর কিউব। Q এর মান কত 1, তার মানে 1 এর কিউব। এখানেও P এর মান 3, 3 এর কিউব যোগ 1 এর কিউব। তো 3 এর কিউব মানে কত হয় 27, 27 বিয়োগ 1, 1 এর কিউব মানে তো একই হয়। আর এখানে হচ্ছে 27 যোগ 1, তাহলে এটা তাহলে 1 বিয়োগ করলে কত হচ্ছে 26, আর এদিকে 1 যোগ করে হচ্ছে 28। 26:28 দুটোকেই 2 দিয়ে যদি কেটে দেওয়া হয় তাহলে 13:14 হবে। অঙ্কের অ্যান্সার 13:14, তার মানে অপশন এটাই হচ্ছে অ্যান্সার। টাকা MN এবং R এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ এমনভাবে করা হয়েছে যে তাদের প্রাপ্ত টাকার অনুপাত M, N এবং R, এই তিনজনের প্রাপ্ত টাকার অনুপাত আছে 5:2:9। অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের যোগফল হচ্ছে 16। 5 যোগ 2 যোগ 9 মানে 16 হয়। অনুপাতের টোটাল যোগফল 16। তো এখানে M N এর থেকে কত টাকা বেশি পাবে নির্ণয় করতে হবে। M N এর অনুপাত কত বেশি? N এর থেকে M এর অনুপাত বেশি কত না M এর অনুপাত হচ্ছে 5 আর N এর অনুপাত 2। তাহলে M এর অনুপাত কত বেশি? 3 বেশি। M এর অনুপাত 3 বেশি। তো 3200 টাকার মধ্যে অনুপাতের যোগফল পেয়েছি 16, তাহলে 16 মানেই 32 বলা যায়। তো আমাদের 3 মানে কত বার করলে হয়ে যাবে?
অনুপাতের টোটাল যোগফল হচ্ছে 16, টোটাল টাকাটা ভাগ করে দেওয়া আছে 3200 টাকা, তাহলে অনুপাতের 16 মানে 3200 টাকা বলা যায়। 1 মানে কত হবে? 1 মানে 200 হবে 16 দিয়ে ভাগ করলে। আর 3 মানে কত বার করব? কেন 3 মানে বার করব? কারণ এম আর এন এর অনুপাতের পার্থক্য 3, এনের থেকে এম 3 বেশি, 3 বেশি, তাহলে এম এনের থেকে কত টাকা বেশি পাবে? এই অনুপাতের 3 বেশি মানে যা বার হবে সেই টাকাটা এম এনের থেকে বেশি পাবে। তো অনুপাতের 3 মানে কত হয়? 16 দুগুণে 32, 200 টাকা, 2 আর 3 গুণ করলে হচ্ছে 600 টাকা। তার মানে 3 মানে বার হলো 600, এম তাহলে এনের থেকে 600 টাকা বেশি পাবে। এই একরকমভাবে করা যায়। আর একটা করা যায়, সেটা হচ্ছে 3 অনুপাতে 3 বার করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাব। 3 বার করা নিয়ম হচ্ছে 3/16 ইন্টু 3200, এটা করলেই হয়। অনুপাতের এম আর এন এর অনুপাতে বিয়োগফল 3, 3 মানে হচ্ছে এম এর থেকে 3 বেশি, অনুপাত 3 বেশি, অনুপাত 3 বেশি মানে কত টাকা বেশি দেখতে হবে? টোটাল টাকা 3200 টাকা, অনুপাতের টোটাল যোগফল হচ্ছে 16, 3/16 ইন্টু 3200 করলেই আমরা এম কত টাকা বেশি এনের থেকে পাওয়া যাবে। এই দুটো কাটলে হচ্ছে 200, 3 2 600 টাকা, অ্যান্সার 600। অনুপাত দুটো প্রথমে আছে, অনুপাত দুটো প্রথমে আছে 12:13, 20 করে প্রত্যেকটা সংখ্যাকে কমিয়ে দেওয়া হলো। দুটো সংখ্যা অনুপাত 12:13 ছিল, দুটোকেই 20 করে কমিয়ে দেওয়া হলো, দিয়ে অনুপাত কত হলো না 2:3 হয়ে গেল। 12:20 থেকে 2:3 হলো। প্রত্যেকটা অনুপাত সমান হারে কমছে। কত করে কমছে না 10 করে কমছে। এটা থেকে এটা 10 কমেছে, বা এটা থেকে এই অনুপাতটা 10 করে কমেছে। দুটো অনুপাতই সমানভাবে 10 করে কমেছে। যদি এরকম হয় তাহলে আমরা এক্স ধরে অঙ্ক করব না, এক্স ধরে তো হবেই, একটু বড় হবে। তার থেকে আমাদের এই অনুপাতের যে বৃদ্ধি 10 করে, বৃদ্ধি নয় কমে গেছে, অনুপাত 10 করে হ্রাস পেয়েছে, এই 10 থেকে আমরা খুব সহজে অঙ্ক করতে পারি। কত করে হ্রাস করা হয়েছে সংখ্যা দুটিকে? 20 করে কমানো হয়েছে, 20 করে হ্রাস করা হয়েছে। সংখ্যা 20 করে কমানোর জন্যে অনুপাত 10 করে কমে গেছে, 13 থেকে 3 হয়েছে, 12 থেকে 2 হয়েছে, কমেছে 10 করে। সংখ্যা 20 কমানোর জন্য অনুপাত কমে গেছে 10, তাহলে বলা যায় যে অনুপাতে 10 মানেই 20, অনুপাতে 10 মানে 20 হলে 1 মানে কত হবে? 1 মানে হবে 2, 10 মানে যদি 20 হয় 10-এর ডবল 20, 10 দুগুণে 20, তাহলে 1 মানে 2 হবে, 1 মানে 2। দ্বিতীয় সংখ্যাটা তাহলে কত আমাদের বার করে নিতে হবে, কারণ দ্বিতীয় সংখ্যাটার বর্গ নির্ণয় করতে হবে। দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে 13, 1 মানে যদি 2 হয় তাহলে 13 মানে কত হবে? 13 মানে হবে 26, দ্বিতীয় সংখ্যাটা 26। তার মানে দ্বিতীয় সংখ্যার বর্গ বার করতে বলেছে। দ্বিতীয় সংখ্যার বর্গ, বর্গ মানে 26-এর বর্গ, 26-এর স্কোয়ার, 26-এর স্কোয়ার মানে 26-এর বর্গ কত হবে? তাহলে 26-এর বর্গ হবে 676, 26-এর স্কোয়ার করলে 676 হয়, আনসার হচ্ছে 676। দুটি সংখ্যার অনুপাত তো ছিল 12:13, 20 কমিয়ে দেওয়া হয়েছে, দিয়ে অনুপাত 10 করে কমে গেছে দুটোই। দুটো অনুপাত সমান হারে বেড়েছে বলেই কিন্তু আমরা এই সিস্টেমে করতে পারছি। যদি দুটো অনুপাত এটাও 10 এটাও 10, দুটো সমান হারে না বেড়ে একটা কম একটা বেশি, মানে এটা 10 এটা 11 বাড়তো, বা এটা 5 এটা 6 বাড়তো, দুটো যদি আলাদাভাবে বাড়তো তাহলে কিন্তু এই সিস্টেম হতো না, তখন আমাদের এক্স ধরেই করতে হতো। কিন্তু এখানে তো অনুপাত এটাও কমেছে 10, এটাও কমেছে 10, দুটো অনুপাতই সমানভাবে কমে গেছে, এটা থেকে কমে এটা হয়েছে, তাই আমরা এই সিস্টেমে করতে পারছি। 10 কোন অনুপাত কমেছে? 20 করে সংখ্যা হ্রাস করা হয়েছে বলে। তাহলে অনুপাতে 10 কম মানেই সংখ্যাটা 20 কম, অনুপাতে 10 মানেই 20, 1 মানে কত 2, 10 মানে 20 হলে 1 মানে 2 হবে। আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 13, দ্বিতীয় সংখ্যার অনুপাত 13, 13 মানে কত হবে না 13 দুগুণে 26, দ্বিতীয় সংখ্যাটা তাহলে 26, তার বর্গ করলে কত হবে না 26-এর স্কোয়ার করলে যা হবে তাই। 26-এর স্কোয়ার মানে তো 26-এর বর্গ, 576, 500 নয় 676। এক ব্যক্তি 4 জন বালকের মধ্যে 1:3, 1:4, 1:5, 1:6
এই অনুপাতে কিছু ফল বিতরণ করতে চান, তাহলে ওই ব্যক্তির কাছে কতগুলো ফল থাকতে হবে ন্যূনতম সেটা দেখতে হবে। তো ফলের অনুপাত তো দেওয়া আছে, কিন্তু অনুপাত হচ্ছে ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থেকে বোঝা যায় না যে কতগুলো ফল লাগবে, সংখ্যাটা কত। ভগ্নাংশ তুললে বোঝা যাবে। ভগ্নাংশ তুলতে হলে কি করতে হবে? হরের লসাগু গুণ করতে হবে সবার সঙ্গে। তো হর হচ্ছে 3 4 5 6, 3 4 5 6 লসাগু কত হবে? 3 4 5 6 লসাগু হবে 60। লসাগুটা এমন একটা সংখ্যা হবে যাকে 3 4 5 6 এই চারটে দিয়ে ভাগ করা যাবে। 3 4 5 6 লসাগু 60ই হবে। 60কে এই সবগুলো দিয়ে ভাগ করা যায়, সবগুলোর সঙ্গে তাহলে 60 গুণ করে দেব। 60 গুণ করলে আমরা ভগ্নাংশগুলো কেটে দিয়ে পূর্ণ সংখ্যা পেয়ে যাব। কাটা যাক। এই 3 দিয়ে কাটলে হচ্ছে 3 20 60, 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে কত হচ্ছে অনুপাত? না 20:15:12:10 পাচ্ছি। তার মানে ওই ব্যক্তির কাছে কমপক্ষে এই সংখ্যায় ফল থাকতে হবে। মানে তিনি প্রথম বালককে 20টা ফল দেবেন, দ্বিতীয় বালককে 15টা, তৃতীয় বালককে 12টা, চতুর্থ বালককে 10টা। ন্যূনতম এতগুলো করে ফল দিতে হবে। এই সংখ্যাটা পেলাম, অনুপাতটা পেলাম 20 15 12 10। এর মানে হচ্ছে তিনি এই বালকদেরকে প্রথম বালকে 20, পরের বালকে 15, তারপরে বালকে 12, তারপরে 10 এতগুলো করে ফল দেবেন। অনুপাত মানেই হচ্ছে তাই, যে অনুপাত এখানে দেওয়া আছে তাতে এতগুলো করে ফল তাকে ওই বালকদের দিতে হবে। টোটাল ফল তাহলে তার কাছে কতগুলো থাকতে হবে? কতগুলো ফল তার দরকার? না 20 15 12 আর 10 যোগ করলে যা হবে তাই। কি কত হবে যোগ করলে? 35 12 47 10 57। তার কাছে ন্যূনতম 57টি ফল থাকতে হবে। অ্যান্সার হচ্ছে 57, মানে অপশন সি অ্যান্সার। অ্যান্সার অপশন সি। কিছু পরিমাণ টাকা XYZ এর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। XYZ এর মোট টাকার পরিমাণ Y এর থেকে 800 টাকা বেশি। তাহলে X:Y:Z এই তিনজনকে কি অনুপাতে টাকা দেওয়া হচ্ছে? না এই তিনজনকে টাকা দেওয়া হচ্ছে 2:5:7 এই অনুপাতে টাকা দেওয়া হচ্ছে। তো এবার কি বলা আছে? না XYZ এর মোট টাকার পরিমাণ। X এর অনুপাত আছে 2, Z এর অনুপাত 7। তাহলে XYZ এর অনুপাতে টোটাল যোগফল কত হবে? 7 আর 2 9, Y এর থেকে 800 টাকা বেশি। তাহলে XYZ এর অনুপাত থেকে আমরা Y এর অনুপাত বাদ দেব। বাদ দিলে কত পাবো? না 800 টাকা পাবো। XYZ এর অনুপাত কত? না 2 + 7। Y এর অনুপাত কত আছে? 5 আছে। 5 বিয়োগ, তাহলে এটা সমান হচ্ছে 800। কারণ এই Y এর থেকে XYZ 800 টাকা বেশি পায়। XYZ এর টোটাল অনুপাতে যোগফল করতে হবে, তার থেকে Y এর অনুপাত যদি বাদ দিই তার মানে 800 হবে। তাহলে 9 থেকে 5 বিয়োগ মানেই হচ্ছে 800। কত হয় বিয়োগ করলে? 4। অনুপাতে 4 মানে 800। অনুপাতে 4 মানে যদি 800 হয়, তো X এর টাকার পরিমাণ কত? X এর অনুপাত কত? না X এর অনুপাত তো 2। তো 2 মানে বার করলেই তো X এর টাকার পরিমাণ পেয়ে যাবো আমরা। 4 মানে যদি 800 হয়, তাহলে 2 মানে কত হবে? তার অর্ধেক হবে, 400 হবে। এইটা অ্যান্সার। 4 মানে 800, X এর অনুপাত 2। 2 মানে কত বার করলেই পেয়ে যাবো আমরা। 4 মানে 800 হলে 4 এর অর্ধেক 2, 2 মানে তাহলে 800 এর অর্ধেক 400 হবে। তাহলে X এর প্রাপ্ত টাকার পরিমাণ হবে 400। অ্যান্সার 400 হবে। XYZ এর অনুপাত যোগ করে Y এর অনুপাত যদি বাদ দিই, বাদ দিলে আমরা 800 টাকা পাবো। কারণ তাই বলা আছে অঙ্কের মধ্যে XYZ এর মোট টাকার পরিমাণ Y এর থেকে 800 বেশি। তাহলে XYZ এর যে অনুপাত, সেই অনুপাত যোগ করে আমরা পাচ্ছি 9, আর Y এর অনুপাত 5। তো 9 থেকে 5 বাদ দিলে 800 টাকা পাওয়া যাবে। 9 থেকে 5 বাদ দিলে হয় 4। অনুপাতের 4, এই অনুপাতের 4 মানে 800 টাকা। তো X এর অনুপাত 2, 2 মানে 400 টাকা হবে। অ্যান্সার 400। এর আয়ের 35%, বিয়ের আয়ের 25%-এর সমান। এই টাইপের অঙ্কগুলো যদি করতে হয় তাহলে আমাদের এই 35% আর 25% এই দুটো অনুপাত করলেই হয়ে যাবে।
শর্টকাটে যদি করতে হয় এটা, কিন্তু এটা উল্টে দিতে হবে পরে। এ আর বি আছে তো উল্টে দিতে হবে। উল্টে দিলে কত হবে? পার্সেন্টেজ সব উঠে যাবে, 25:35 মানে 5:7 হবে। কিন্তু আমরা আর একটু ভালোভাবে সমাধান করে দেখি। এ 30% মানে এ গুণ 30 নয় 35%, এ গুণ 35% সমান বি গুণ 25%, এইটাই তো বলা আছে অঙ্কের মধ্যে। এই দুটো কেটে আমরা এ আর বি এর অনুপাত বার করবো, এ আর বি এর আয়ের অনুপাত বার করব। দুটো কাটাকাটি করলে কি হবে? দুদিকের সংখ্যাগুলো তো কাটা যায়। প্রথমে পার্সেন্ট পার্সেন্ট কাটা, তারপরে 25 আর 35কে 5 দিয়ে কাটা যায়। 35কে 5 দিয়ে কাটলে হয় 5 7 35, আর এটা হচ্ছে 5। তাহলে এ গুণ 7 বা 7a সমান সমান 5b বলতে পারি। তো a/b সমান তাহলে কত হবে না 5:7। এই 5টা আগে বসে যায় আর 7টা পরে বসে, কারণ 7টা তো ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে না a/b সমান 5:7। দুজনের আয়ের অনুপাত 5:7 হবে। অপশান এতে 5:7 আছে, ওটাই আমাদের অ্যান্সার। একজন কর্মচারীর মাসিক বেতন 12,000 টাকা, মাসে 12,000 টাকা, এবং রাজমিস্ত্রির দৈনিক উপার্জন 400 টাকা। কিন্তু রাজমিস্ত্রি আবার গোটা বছরে 65 দিন কাজ করে না। গোটা বছরে তো 365 দিন, তার মধ্যে যদি 65 দিন কাজ না করে তাহলে কাজ করবে কত দিন না 300 দিন কাজ করবে। 300 দিন কাজ করলে 300 দিনেরই মজুরি পাবে। 65 দিন তো কাজ করে না, মজুরি পাবে না। 300 দিনের মজুরি পাবে, প্রত্যেক দিন 400 টাকা করে। তো তাহলে দুজনের টোটাল মজুরির অনুপাত দেখা যাক, দুজনের আয়ের অনুপাত। প্রথমজন 1200 টাকা মাসে ইনকাম করে, বছরে তাহলে কত হবে? 12 দিয়ে গুণ হবে। প্রতি মাসে 12,000 টাকা, তাহলে গোটা বছরে মানে 12 মাসে 12 গুণ 12,000 টাকা। এটা প্রথম জনের গোটা বছরের আয়। এবার রাজমিস্ত্রির আয় দেখা যাক। রাজমিস্ত্রি তো দৈনিক 400 টাকা করে পায়, 300 দিন কাজ করে, কারণ 65 দিন তিনি কাজ করেন না। প্রতিদিন 400 করে হলে 300 দিনে তিনি টোটাল কত টাকা আয় করবেন না 400 গুণ 300। এবার এই দুটো কাটাকাটি করে আমরা যদি অনুপাত বার করি তাহলে তো পেয়ে যাবো তাদের বছরে আয়ের অনুপাত। কাটা যাক একটু, দুটো শূন্য কাটা, এখানে একটা শূন্য আমরা কেটে দিতে পারি। 4 দিয়ে 12কে কাটলে হচ্ছে 3, এই 3 দিয়ে যদি 30কে কাটি তাহলে হচ্ছে 10, 3 10 30, আবার কাটা যাবে 2 দিয়ে। 12কে যদি 2 দিয়ে কাটা হয় তাহলে হচ্ছে 6 দুগুণে 12 6, আর এই 10কে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে দুজনের অনুপাত কি দাঁড়ালো শেষে না 6:5। তাদের দুজনের আয়ের অনুপাত 6:5, অ্যান্সার 6:5 হবে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6:5। দুজনের বছরের আয়ের অনুপাত বলেছে। প্রথমজন বছরে 12,000 ইন্টু 12 এত টাকা ইনকাম করে, মাসে 12,000 হলে 12 মাসে 12,000 গুণ 12 হবে। আর রাজমিস্ত্রি তো 400 দিন 400 টাকা করে ইনকাম করে, 300 দিন 65 দিন কাজই করে না, 65 দিনের মজুরি তিনি পাবেন না। তাহলে 400 ইন্টু 300 হবে, 400 ইন্টু 300 তার গোটা বছরের ইনকাম, আর এনার বছরের ইনকাম হচ্ছে এত। এই দুটো কাটাকাটি করে অনুপাত করলে আমরা অঙ্কের অ্যান্সার পাবো। পদার্থবিদ্যা রসায়নে প্রাপ্ত নম্বরের অনুপাত, পি মানে পি মানে ফিজিক্স পদার্থবিদ্যা, আর সি মানে হচ্ছে কেমিস্ট্রি মানে রসায়ন। এই দুটো বিষয়ে প্রাপ্ত নাম্বারের অনুপাত কত আছে না 9:7 আছে। নম্বরের পার্থক্য আছে কত 20। অনুপাতের পার্থক্য কত এই দুটোর অনুপাতের পার্থক্য হচ্ছে 7। অনুপাতের পার্থক্য হচ্ছে 2। নাম্বারের পার্থক্য কিন্তু 20 আছে, 2 মানে 20 বলা যায় তাহলে। আর অনুপাতের যোগফল কত 16। পদার্থবিদ্যা ফিজিক্স এবং কেমিস্ট্রি, পদার্থবিদ্যা এবং রসায়নে প্রাপ্ত নাম্বারের অনুপাত হচ্ছে 9:7। অনুপাতের পার্থক্য কত 9-7 মানে 2, আর অনুপাতের যোগফল কত 16। তো পার্থক্যটা দেওয়া আছে, নম্বরের পার্থক্য কত দেওয়া আছে 20।
আমরা অনুপাতের পার্থক্য কত পেয়েছি? না, অনুপাতের পার্থক্য আমরা পেয়েছি 2 আর নম্বরের পার্থক্য 20। তাহলে 2 মানেই 20 বলা যায়। অনুপাতের পার্থক্য 2 মানে নম্বরের পার্থক্য 20, 2 মানে 20। 2 মানে 20 হলে 1 মানে কত হবে? না 1 মানে নিশ্চয় 10 হবে। 2 মানে 20, 1 মানে তাহলে 10, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। আর আমাদের দুটো বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার বার করতে হবে। দুটি বিষয়ের প্রাপ্ত নাম্বারের মোট অনুপাত তো 16 মানে বার করলেই তাহলে আমরা দুটি বিষয়ে প্রাপ্ত নাম্বার পেয়ে যাব। 1 মানে যদি 10 হয়, 16 মানে তাহলে কত হবে? 10 গুণ 16, 10 গুণ 16 মানে কত হবে? না 160 হবে। অ্যান্সার 160। অনুপাতের যোগফল 16, পার্থক্য 2, নম্বরের পার্থক্য 20 আছে। 2 মানে তাহলে 20, 1 মানে 10, আর এই 16 মানে কত? 16 মানে আমরা দেখলাম যে 60 হচ্ছে। অ্যান্সার 60। 16 মানে 160। তো দুটো বিষয়ে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 160। অ্যান্সার 160। একটি সংখ্যা এবং তার সাথে তার 1/5 যদি যুক্ত করা হয় তাহলে অনুপাত কত হবে? 1/5 যোগ করলে অনুপাত কত হবে এই তো বলেছে। 1/5 মানে হচ্ছে 1/5 অংশ। 1/5 মানে 1/5 ভাগ। 1/5 ভাগ মানে আমরা বলতে পারি যে পুরো সংখ্যাটা যদি 5 হয় তার 1/5 মানে 1 হবে। পুরো সংখ্যাটা তাহলে কত? না পুরো সংখ্যাটা 5। আমরা x ধরে 100 ধরে অন্য যে কোনো কিছু ধরে করতে পারি। আবার এই 1/5 আছে, 1/5 থেকেও আমরা অঙ্কটা সমাধান বার করতে পারি। 1/5 মানে গোটা সংখ্যাটা যদি 5 হয় তার 1/5 মানে তাহলে 1 হবে। গোটা সংখ্যাটা 5 হচ্ছে গোটা সংখ্যা এবং তার সঙ্গে তার 1/5 যুক্ত করতে বলেছে। তো 5-এর সঙ্গে তাহলে 1 যোগ কত হবে তাহলে অনুপাত? না 5:6 হবে। সংখ্যা দুটি মানে যা বলেছে তার অনুপাত হচ্ছে 5:6। পুরো সংখ্যাটা আমরা 5 ধরেছি, 1/5 মানে তাই ধরা যায়। পুরো সংখ্যাটা হচ্ছে 5। তারপরে বলা আছে প্রকৃত সংখ্যা 5 আর 5-এর সঙ্গে তার 1/5 যুক্ত করতে হবে। তো 5-এর 1/5 মানে 1 হয়। একদিকে হচ্ছে প্রকৃত সংখ্যাটা মানে 5 আর একদিকে 5 এবং তার 1/5 মানে 1। 5 আর 1 যোগ করলে যাবে তাই, তাহলে অনুপাত পাচ্ছি 5 আর 1 6। এইভাবে করা যায়। আমরা 100 ধরেও করতে পারি। আমরা ধরলাম প্রথমে সংখ্যাটা 100। 100-র 1/5 মানে কত হবে? 5 ভাগের 1 ভাগ মানে 20 হবে। 1/5 মানে 20। প্রকৃত সংখ্যাটা তাহলে কত? 100। আর এই 100-এর সঙ্গে তার 1/5 যুক্ত করতে বলেছে। তাহলে কত কত হচ্ছে? 100:120 হচ্ছে। এই দুটো যদি আমরা কাটি তাও সেই 5:6 আসবে। আমরা যাই ধরি না কেন কাটাকাটির পরে সেই অনুপাত 5:6 আসবে। 20 দিয়ে যদি কাটা হয় 5×100, 6×120, তাহলে অনুপাত কি হচ্ছে? 5:6। x ধরতে পারি, 1 ধরতে পারি, 100 ধরতে পারি, যাই ধরি না কেন আমরা অনুপাত সেই 5:6 আসবে। 3টি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রথমে 2:3:4। প্রতিটা ক্লাসে 14 জন করে ছাত্র যোগ দিচ্ছে। যা ছিল আগে তারপরে আবার 40 জন করে যোগ দিচ্ছে। 40 জন করে যোগ দেওয়ার পরে অনুপাত বেড়ে হচ্ছে কত? না 4:5:6। 4:5:6 হচ্ছে। অনুপাত আগে ছিল 2:3:5, 2:3:4, পরে হচ্ছে 4:5:6। প্রতিটা অনুপাতই সমানভাবে বাড়ছে, মানে 2 করে বাড়ছে। 2 থেকে 4 হয়েছে, 2 বেড়েছে। 3 থেকে 5 হয়েছে, তাও 2 বেড়েছে। 4 থেকে 6 হয়েছে, তাও 2 বেড়েছে, তাই না? সমানভাবে 3টে অনুপাতে বেড়েছে। কেন বেড়েছে? কারণ 40 জন করে ছাত্র যোগ দিয়েছে। যে অনুপাতে 2 বৃদ্ধি মানে তাহলে আমরা বলতে পারি 40। অনুপাত সব 2 করে বেড়েছে। অনুপাত সব 2 করে বেড়েছে। অনুপাতে 2 বৃদ্ধির কারণ হচ্ছে 40 জন ছাত্র নতুন করে যোগ দিয়েছে, তাই। তাহলে অনুপাতে 2 বৃদ্ধি মানে আমরা বলতে পারি 40। 2 মানেই 40। তাহলে 1 মানে কত হবে? 40/2 মানে 20 হবে। আর হচ্ছে মোট ছাত্র সংখ্যা কত? মোট ছাত্র সংখ্যা মানে মোট অনুপাতের যোগফল কত? মোট অনুপাত তো 2:3:4। তাহলে
এই মোট অনুপাতের যোগফল কত হচ্ছে? মোট অনুপাতের যোগফল হচ্ছে 9। 2 আর 3 5, 5 আর 4 9। 9 মানে কতবার করলে আমরা মোট ছাত্র সংখ্যা পেয়ে যাব? 9 গুণ 9 মানে কতবার করতে হবে? অনুপাতের 1 মানে তো 20 পাচ্ছি আমরা, 40/2 মানে 20। 9 মানে তাহলে কত হবে? 9 × 180। মোট ছাত্র সংখ্যা তাহলে 180 হবে। আনসার হচ্ছে 180, অপশন এ। এই সিস্টেমটা আমরা করতে পারলাম কারণ হচ্ছে অনুপাত প্রথমটা থেকে দ্বিতীয়টা সবকটা অনুপাতের পদই কিন্তু সমানভাবে বেড়েছে। তাই যদি সমান হারে না বাড়তো, সমান হারে না বাড়লে কিন্তু আমাদের এক্স ধরে সমাধান করতে হতো, কিন্তু এখানে সমান হারে বেড়েছে তাই আমরা 2 বেড়েছে সমান হারে। 2 বাড়া মানে 40 জন ছাত্র যোগ দিয়েছে তাই 2 বেড়েছে। তাহলে অনুপাতে 2 বৃদ্ধি মানে 40, 2 মানে 40, টোটাল অনুপাতের যোগফল 9। 9 মানে মোট ছাত্র সংখ্যা পাওয়া যাবে। তাই আমরা 9 মানে কত হয় বার করেছি। 9 মানে 120 পেলাম, আনসার 120। এখানে আছে 3 জনকে 824 টাকা দেওয়া হয়েছে ভাগ করে। এমআরপি এর অনুপাত হচ্ছে কত আছে না, এম পাচ্ছে পি এর 1/1 অংশ। 1/1 মানে পি যা পাবে তার 1/1 অংশ পায় এম। তা আমরা পি যদি 1 টাকা ধরি তাহলে এম কত পাবে? এম পাবে 1/1 টাকা। পি যদি 1 টাকা পায়, এম তার 1/1 গুণ পায়, তাহলে পি এর 1 টাকা মানে এম এর 1/1 গুণ হয়। এবার এই পূর্ণ ভেঙে দেবো, পূর্ণ ভাঙলে কত হবে? 3 × 4, তার মানে পি 1 টাকা পেলে এম পায় 4/3 টাকা। পি যদি আমরা 1 টাকা ধরি, এম পাবে তাহলে তার 1/1 গুণ মানে 4/3। এবার 4/3:1 যদি অনুপাত করা হয় তাহলে 3 কোনাকুনি গুণ হয়ে যাবে 4:3। এমআরপি এর অনুপাত আমরা কি পেলাম? 4:3 পেলাম। এমআরপি এর প্রাপ্ত টাকার অনুপাত পেলাম আমরা 4:3। এবার আমরা পি আর এন এর অনুপাত বার করব। পি আর এন কি দেওয়া আছে না, পি এন এর 3/1 অংশ টাকা পায়, 4 গুণ টাকা পায়, তাই না? তাহলে এন যদি এখানে আমরা 1 টাকা ধরি, পি তাহলে কত হবে? পি হবে তাহলে 3/1 গুণ টাকা, 3/1 অংশ টাকা। এন যা পাবে তার এত গুণ, এন যা পাবে তার এত অংশ পাবে পি। তাহলে এই পূর্ণ ভাঙলে কত হবে? 3 × 4 = 13/4। এন যখন 1 টাকা পাই, আমরা যখন এনের টাকা 1 টাকা ধরবো, পি এর টাকা তখন হবে 13/4 অংশ টাকা। এই দুটোর অনুপাত কত হয়? অনুপাতে 4 আর 1 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে অনুপাত হবে 13:4। কি পেলাম আমরা তাহলে? m/p সমান পেলাম 4:3, আর p/n মানে আমরা পেলাম 13:4। আমাদের কিন্তু এখানে m/p/n 3 জনের টোটাল অনুপাত দরকার। আমাদের বার করতে হবে m/p/n, এই 3টে অনুপাত বার করতে হবে। এই 3টে অনুপাত আমরা কিভাবে বার করতে পারবো না, দেওয়া আকারে গুণ করেই বার করতে পারবো। এই 3টেকে দেওয়া আকারে গুণ করে দিলেই বেরিয়ে যাবে। কীভাবে দেওয়া আকারে গুণ করলে না, 4 × 52, 3 × 39, তারপর হচ্ছে 3 × 12। অনুপাতের যোগফল 52:39 কত হয় অনুপাতের যোগফল? অনুপাতের যোগফল হবে 12 মানে 51, 103। অনুপাতের যোগফল হচ্ছে 103। টোটাল অনুপাতের যোগফল 103। আমাদের এনের টাকাটা বার করতে হবে। এনের অনুপাত তো এখানে 12, এনের অনুপাত 12, তাহলে 824 টাকার মধ্যে এন কত টাকা পাবে? এন কত টাকা পাবে 824 টাকার মধ্যে? না, এন পাবে 824 × 12/103। 12/103 হচ্ছে এনের টাকা। এনের আনুপাতিক ভাগাত 12/103, কারণ এনের অনুপাত তো 12, টোটাল অনুপাতের যোগফল 103। কেটে দেখা যাক, 103কে 824 দিয়ে কাটা যায়, 8 হবে। 8 103 হয় 824, তো 8 আর 12 গুণ করলে কত হচ্ছে? 96। তার মানে এনের প্রাপ্ত টাকার পরিমাণ হবে 96 টাকা। অ্যান্সার 96।
এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 96। ছাত্রছাত্রীর অনুপাত কি দেওয়া আছে? ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 3:5। 3:5 হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত দেওয়া আছে। প্রত্যেক ক্লাস থেকে 5 জন ছাত্র এবং 5 জন ছাত্রী চলে গেছে ক্লাস ছেড়ে। দিয়ে অনুপাত কত হয়েছে? অনুপাত হচ্ছে 3/5 থেকে কমে 3:5 থেকে কমে হয়েছে 1:2। 3:5 ছিল, 5 জন ছাত্র 5 জন ছাত্রী চলে গেল। চলে যাওয়ার জন্য অনুপাত কমে গিয়ে হচ্ছে 1:2। কত করে কমছে অনুপাত? এটা কমছে 2, 3 থেকে 1 মানে 2 কমছে, এটা কিন্তু 3 কমছে। দুটো অনুপাত একই হারে কমেনি। যদি একই হারে কমতো তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা কষতে পারতাম, কিন্তু যেহেতু দুটো অনুপাত একই হারে কমেনি তাই আমাদের x ধরে নিতে হবে। মানে আমরা ধরতে পারি যে প্রথমে ছাত্র ছিল 3x জন আর ছাত্রী ছিল 5x জন। 3 আর 5, 3:5, এটা থেকে 3x আর 5x ধরে নেওয়া যায়। ছাত্র 3x জন, ছাত্রী 5x জন। 5 জন করে চলে গেছে, ছাত্রছাত্রী উভয়ই চলে গেছে, তাহলে 5 জন করে চলে যাওয়া মানে 5 বিয়োগ, ছাত্র থেকেও 5 বিয়োগ, ছাত্রী থেকেও 5 বিয়োগ হবে। বিয়োগ করার পরে অনুপাত কত হচ্ছে? না 1:2 হচ্ছে, মানে 1/2। 1/2 করতে পারি। এবার সিস্টেম হচ্ছে কোনাকুনি গুণ। 2 দিয়ে এই দুটোকে গুণ আর 1 দিয়ে নিচের দুটোকেই গুণ। গুণ করলে কত হচ্ছে? 6x - 10 সমান 5x - 5। এক্সগুলো একদিকে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 5x, আর এই 10 ওদিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে x সমান 5। যোগ বিয়োগ করে আমরা x এর মান পেলাম 5। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত নির্ণয় করতে হবে। মোট ছাত্র ধরেছি 3x, মোট ছাত্রী ধরা হয়েছে 5x, টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 8x। টোটাল ছাত্রছাত্রী 8x, তাই না? তাহলে x এর মান কত পেলাম? না 5 পেলাম। কত হবে তাহলে গুণ করলে? 40 হবে। মোট ছাত্রছাত্রী হচ্ছে আমাদের 40। তার মধ্যে 3 × 5 = 15, 15 জন হচ্ছে ছাত্র, আর 5 × 5 = 25, 25 জন ছাত্রী। 15 আর 25-এ 40 হয়। এভাবে আলাদাভাবে বার করলে হতো। যদি বলতো যে ছাত্রীর সংখ্যা কত বা ছাত্র সংখ্যা কত, তখন আমাদের ছাত্র সংখ্যা বললে 3-এর সঙ্গে 5 গুণ হতো, যেহেতু x এর মান 5, 3 × 5 = 15 হতো। আর শুধু ছাত্রীর সংখ্যা যদি বলতো 5 × 5 হতো, মানে 25 হতো। কিন্তু আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বলেছে, তাই আমরা আগে কি করলাম? 3x আর 5x 8x করে নিলাম, দিয়ে একবার x এর মান বসিয়ে 40 পেলাম। অ্যান্সার 40 হবে। এখানে 2 প্রকারের চা আছে। 2 প্রকার চা 2:3 অনুপাতে মেশানো হয়েছে। 2:3 অনুপাতে মেশানোর অর্থ হচ্ছে প্রথম প্রকারের চা নেওয়া আছে 2 কেজি, দ্বিতীয় প্রকারের চা নেওয়া আছে 3 কেজি। অনুপাত 2:3 মানেই হচ্ছে 2:3 পরিমাণে মেশানো হয়েছে। পরিমাণ মানে প্রথমটা 2 কেজি হলে দ্বিতীয়টা হবে 3 কেজি। প্রথম প্রকার 2 কেজি চায়ের দাম কত করে আছে? 2 কেজি চায়ের কেজি প্রতি দাম দেওয়া আছে 136 টাকা করে। 136 টাকা করে কেজি, তাহলে 2 কেজি চায়ের দাম কত হবে? 2 গুণ 136। 2 কেজি চায়ের টোটাল দাম 272 টাকা। 2 গুণ 136 মানে 272 হয়। চায়ের পরিমাণ 2 কেজি, প্রতি কেজির দাম 136 করে, তাহলে 2 কেজির টোটাল দাম হবে 272 টাকা। পরের চাটা কত? 3 আছে, আমরা 3 কেজি ধরে নিতে পারি। পরের চায়ের পরিমাণ 3 কেজি, প্রতি কেজির দাম এটা 141 টাকা করে, তাহলে 3 কেজি চায়ের দাম কত হবে? 3 গুণ 141 সমান 400। 3 × 1 = 3, 3 × 4 = 12, 2, 3 × 1 = 3, 4, 423 টাকা। টোটাল 423 টাকা 3 কেজি চায়ের দাম, আর ওখানে 272 টাকা। 3 আর 2 ক কেজি চা? না 5 কেজি চা। 5 কেজি চায়ের মোট দাম কত হলো? মোট দাম এই দুটো যোগ করলে যা হবে তাই, 5, 9, 6, 695 টাকা। 5 কেজি চায়ের টোটাল দাম পেলাম আমরা 695 টাকা। আমাদের মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম বার করতে বলেছে। মিশ্রিত চা তো 5 কেজি, 5 কেজির টোটাল দাম 695 টাকা। তাহলে 1 কেজি চায়ের দাম কত হবে? না 695 ভাগ 5। 695কে 5 দিয়ে কাটলে আমরা প্রতি কেজি মানে 1 কেজি চায়ের দাম পেয়ে যাব। কাটা যাক।
কাটলে হচ্ছে 5 একে 5, 3 5 15, 15 4 5 9 45, 139। তাহলে মিশ্রিত চায়ের প্রতি কেজি দাম হচ্ছে 139 টাকা। অ্যান্সার আমাদের 139। অপশন সিতে আছে 139। প্রতি কেজি চায়ের দাম 139 টাকা। আমরা পরবর্তী অঙ্কে যাই। কিছু টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 3:5 অনুপাতে। 3:5 অনুপাতে দুজনের মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হয়েছে। একজনের অনুপাত 3, একজনের 5। দুজনের যদি একজনের প্রাপ্ত টাকা অপরজনের থেকে 20 টাকা কম হয়, তাহলে মোট টাকার পরিমাণ কত? তাদের অনুপাতের পার্থক্য কত? মানে প্রথম জনের অনুপাত 3, দ্বিতীয় জনের 5। প্রথম জনের অনুপাত হচ্ছে কম। অনুপাত কত কম? না 2 কম। টাকা কত কম? 20 কম। অনুপাত 2 কম মানে টাকা কম 20। তাহলে অনুপাতে 2 মানেই তো আমরা 20 টাকা বলতে পারি। যার অনুপাত 3, তার অনুপাত অপরজনের থেকে 2 কম। অনুপাত 2 কম হওয়ার জন্যে টাকা 20 টাকা কম পায়। তো অনুপাতের 2 মানেই তাহলে 20 তো বলাই যায়। অনুপাতের 2 মানে 20। অনুপাতের 2 মানে যদি 20 হয়, 1 মানে হবে 10। আর মোট টাকার পরিমাণ বার করতে বলেছে। মোট টাকা তো 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। 8 হবে। 2 মানে যদি 20 হয়, তাহলে 1 মানে কত হবে? না 1 মানে হবে 10। 8 মানে তাহলে কত হবে? 8 গুণ 10 সমান 8 10 80। তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 80 টাকা। দুজনকে মোট 80 টাকা দেওয়া হয়েছিল। দুজনের মধ্যে টোটাল টাকা আছে 80 টাকা। দুজনকে টোটাল 80 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। অ্যান্সার হচ্ছে 80। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত শেষ। জয় হিন্দ, জয় ভারত। সবাই খুব ভালো থাকবে। আর আমাদের ভিডিওটাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।